নমস্কার দর্শক বন্ধুরা, সেওশ্রী অনলাইন জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধু, এই ভিডিওতে আলোচনা করছি কিভাবে আপনারা রেশন কার্ডের ডিলারটিকে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনার যে রেশন ডিলারটি আছে সেটাকে হয়তো আপনার কোনো পছন্দ নাও হতে পারে, কিংবা আপনার কর্মসূত্রে হয়তো আপনি কোথাও যেতে পারেন, সেখানকার আপনি রেশন ডিলারের কাছ থেকে আপনি রেশনের মালগুলো তুলতে চাইছেন। তো কিভাবে আপনারা রেশন কার্ডের ডিলার চেঞ্জ করবেন সেই সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। দর্শক বন্ধু, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখবেন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক বন্ধু, আর কথা না বাড়িয়ে ভিডিওটি আমি শুরু করছি। তো আমি আমার গুগল ব্রাউজারে মানে ক্রোম ব্রাউজারে এসে গুগলটি কিন্তু ওপেন করে নিয়েছি। তো গুগলে আমি সার্চ বাটনে রেশন কার্ড বলে কিন্তু সার্চ করব। তো আপনারাও ঠিক একইভাবে রেশন কার্ড বলে সার্চ করবেন। এখানে সার্চ করার পর আপনাদের সামনে যে প্রথম অপশানটি আসবে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো ওই অপশানে আপনারা ক্লিক করবেন। দর্শক বন্ধু, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে রেশন কার্ডের এরকম একটা হোম পেজ কিন্তু চলে আসবে। তো এখানে আপনারা যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম রেশন কার্ডের সার্ভিস কিন্তু পেয়ে যাবেন, যেখানে আধার কার্ড লিঙ্ক করা থেকে শুরু করে মোবাইল নাম্বার লিঙ্ক করা থেকে শুরু করে নতুন রেশন কার্ড আপনারা অ্যাপ্লি করার কাছ থেকে শুরু করে বিভিন্ন রকম অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন সেলফ সার্ভিসের মাধ্যমে। তো আমরা যেহেতু রেশন কার্ডের ডিলার চেঞ্জ করব, তো এখানে আমরা সিটিজেন হোমে ক্লিক করব। সিটিজেন হোমে ক্লিক করার পর আপনারা তিনটে অপশন পেয়ে যাবেন, যেখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এবং অনুসন্ধান ও অভিযোগ। তো আমরা যেহেতু রেশন কার্ডের ডিলার চেঞ্জ করব, তো রেশন কার্ড সম্পর্কিত কর্নার বা রেশন কার্ড রিলেটেড সার্ভিস, তো ওই অপশানে আমরা ক্লিক করব। তো এখানে দুটো অপশন থাকবে, যেখানে আপনারা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড বা রেশন কার্ডের স্বসেবা যে অপশানটি আছে সেটার উপর আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দর্শক বন্ধু, আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনারা বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন। ভর্তুকিবিহীন রেশন কার্ড রূপান্তরিত করুন, রেশন কার্ডকে সক্রিয় করতে আধার লিঙ্ক করুন, এবং হচ্ছে আপনারা পরিবারকে একত্রিত করুন, বিভিন্ন রকম আপনারা এখানে অপশান পেয়ে যাবেন। তো আমরা যেহেতু রেশন কার্ডকে আমরা ডিলার চেঞ্জ করব, তো সেই কারণে আমরা লাল অপশানটি চেঞ্জ এফপিএস অপশান যে আছে বা চেঞ্জ ইওর এফপিএস অপশান ক্লিক হেয়ার যে অপশানটি আছে তার উপর কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো পেজটা ওপেন হতে আমি বলে রাখি, পরিবার বিভাজন করুন যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা এখন বর্তমান বন্ধ আছে। তো সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আলোচনা করেছি। তো দর্শক বন্ধু, আপনাদের সামনে এরকম একটা অপশান খুলে গেছে, তো যেখানে রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন, রেশন কার্ডের নাম্বার লিখুন। তো আপনারা আপনার যে রেশন কার্ডটি আছে সেইখানে কার্ডের নাম্বারটি দেখে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো এখানে বসানোর পর আপনারা সার্চ বা সন্ধান করুন যে অপশানটি আছে, তো সার্চ ও সন্ধান করুন অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে রেশন কার্ডের বিবরণ এবং আধার কার্ডের নম্বর, এখানে রেশন কার্ডের বিবরণে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নম্বর, মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাস বিভিন্ন রকম দেখাবে। তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, তো আপনারা কাছে কিন্তু মোবাইলটা রাখবেন। তো এখানে চেক মার্কে ক্লিক করে আপনারা যদি সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান অপশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটা 6 ডিজিটেড নাম্বার একটা ওটিপি চলে যাবে। তো আপনাদের কাছে মোবাইলে ওটিপি যেতে যেতে আমি বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা রেশন কার্ড কীভাবে নতুন তৈরি করতে হয় না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি চলে আসছে নিশ্চয়ই। তো এখানে আপনারা ওটিপিটি দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদনের যে ফর্মটি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখন প্রেজেন্ট এফপিএস ডিটেলস আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমান প্রেজেন্ট যে নামটি দেখাচ্ছে সেই নামটা কিন্তু একটু পরে কিন্তু আর না দেখাবে না। তো আপনারা আপডেট ইওর অ্যাড্রেস ফার্স্ট, মানে প্রথমে আপনাদেরকে ঠিকানা আপডেট করতে বলেছে। তো আপনাদের যে ঠিকানাটি আছে সেই ঠিকানাটা কিন্তু আপনারা যেখানে বাস করছেন সেই ঠিকানাটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তো আপনাদেরকে ঠিকানা দেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এই আপডেট ইওর অ্যাড্রেস ফার্স্ট বা প্রথমে আপনার ঠিকানা আপডেট করুন এই অপশানে ক্লিক করতে হবে। তো এখানে যদি ক্লিক করেন জেলা কিন্তু আপনাদেরকে নির্বাচন করা আছে। এখানে ব্লক পৌরসভা নির্বাচন করুন যে অপশানটি, সেখানে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হয় সেটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের এবার বলছে যে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নির্বাচন করুন, মানে সিলেক্ট জিপি বা ওয়ার্ড। আপনার যদি গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, যদি আপনারা ওয়ার্ডে যদি থাকেন তাহলে ওয়ার্ডটি আপনাদেরকে দিয়ে দেবেন। তারপর বলেছে কি আপনাদের গ্রাম নির্বাচন করতে বলেছে, তো আপনাদের যেটা গ্রাম হয় সেই গ্রামটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। এখানে আপনারা খুঁজে নিয়ে আপনারা বসিয়ে দেবেন, বা আপনারা গ্রামের ফার্স্ট নামটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু গ্রামের নামটি এখানে বসে যাবে। তারপর আপনাদের পিনকোড যেটা হয় সেই পিনকোডটা কিন্তু এখানে
বসিয়ে দেবেন। আপনাদের এলাকার পিনকোড যেটা হয় সেটা আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর এবার আপনাদেরকে থানা নির্বাচন করতে হবে। আপনাদের এরিয়ার যে থানাটি আছে সেই লোকাল থানাটির নামটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তো লোকাল থানার নাম এখানেও আপনারা কিন্তু দেখে দেখে বা আপনারা লোকাল থানার নামটি ফার্স্ট সার্চ করে কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এবার আপনাদের পোস্ট অফিস নির্বাচন করতে বলেছে। তো এখানে আপনাদেরকে যে মানে আপনাদের এরিয়ায় যে ফার্স্ট মানে পোস্ট অফিস যে আছে ওই পোস্ট অফিসটা আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এবার আপনাদেরকে ঠিকানা লিখুন। আপনার যে ঠিকানাটি আছে সেই ঠিকানাটা পুরো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি যেমনভাবে করেছি সেইভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন। আপনি দেখিয়ে দিয়েছি কেমনভাবে আমি কিন্তু ফিল আপ করেছি। তো এখানে ফিল আপ করার পর এবার বলেছে আপনাদেরকে সিলেক্ট এফপিএস ইউর ওয়েন টু শিফট টু, মানে আপনি কোন এফপিএসে স্থানান্তর করতে চান তা নির্বাচন করতে বলেছে। তো এখানে আপনারা ক্লিক করলে যেই আপনার অপশানটি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে। দেখানোর পর আপনারা ফর্মটা ভালো করে দেখে নেবেন ঠিকঠাকভাবে মানে ফিল আপ করেছেন কি না। তো আপনারা ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর এবার আপনারা কিন্তু নেক্সট বা পরবর্তী অপশান যে অপশানটি আছে সেই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করার পর দর্শক বন্ধু আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনাদের বলেছে যে মোবাইল নাম্বার লিখতে বলেছে। তো আপনারা যেহেতু যে ফিল আপ করলেন যে বর্তমান আপনারা যে ন্যায্য মূল্যের দোকান, যে দোকানটা আপনারা ডিলারটা চেঞ্জ করতে চাইছেন সেটা দেখাচ্ছে। এবার আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দর্শক বন্ধু আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে 4 ডিজিটের। তো এখানে 4 ডিজিটের ওটিপি আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। দর্শক বন্ধু এখানে 4 ডিজিটের ওটিপি বসানোর পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে আবার। তো এখানে আপনারা আবার চেক মার্কে ক্লিক করবেন যেখানে বলেছে পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন এফপিএসে স্থানান্তরিত হবে। মানে আপনার পরিবারে যতগুলো হচ্ছে কার্ড আছে সবগুলো কিন্তু ওই রেশন দোকানে কিন্তু উঠে যাবে। তো আপনারা এখানে সাবমিট করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো আপনারা হয়েছে কিনা দেখার জন্য আবার আপনারা এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেওয়ার পর সার্চ বা সন্ধান করুন অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে আবার একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। চেক মার্কে ক্লিক করে সেই প্রথমের মতো কিন্তু আপনারা একবার ওটিপিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধু আপনাদের সামনে একটা পেজ যেমন ওপেন হয়েছিল আগের মতো সেরকম আগের মতো পেজটি ওপেন হয়ে গেছে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা যেই রেশন ডিলারটিকে সিলেক্ট করেছেন সেই রেশন ডিলারের নামটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো আপনাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলে আসবো পরবর্তী ভিডিও, ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন। ধন্যবাদ।